প্রেম কহে হে বৈরাগ্য তব ধর্ম মিছে, প্রেম তুমি মহামোহ বৈরাগ্য মিছে। রবীন্দ্রনাথের কবিতার এই দুটো লাইনের মর্মার্থ প্রেম আর বৈরাগ্য যেন এক সুতোই গাঁথা। সদ্য প্রয়াত পোপ ফ্রান্সিসের বেলায় যেন তাই ঘটেছে। হুট করে রোমান ক্যাথলিক চার্চের পোপ হয়ে যাননি তিনি। এর পেছনে রয়েছে নিদারুণ এক প্রেমের গল্প। ব্যর্থতায় ভরা এক প্রেম তাকে ধর্মযাজক বানিয়েছে। শেষতক হয়েছেন পোপ। পোপ ফ্রান্সিসের নাম ছিল হোর্গে মারিও বারগোগ্লিও। পোপ নির্বাচিত হওয়ার পর ফ্রান্সিস নাম বেছে নেন তিনি। শৈশবে আমালিয়া দামান্তো নামের এক কিশোরীর সংস্পর্শে আসেন হোর্গে। তাদের বাড়ি থেকে মাত্র 4 ঘর দূরত্বের বাসিন্দা এই প্রতিবেশিনীর প্রতি একসময় আকৃষ্ট হয়ে পড়েন তিনি। জীবনের গল্প থেকে জানা যায় 12 বছর বয়সে আমালিয়াকে একটি প্রেমপত্র লেখেন হোর্গে। চিঠিতে তিনি ভবিষ্যতে আমালিয়াকে নিয়ে সংসার গড়ার পরিকল্পনার কথাও জানান। তিনি আরও লেখেন, যদি তুমি আমাকে বিয়ে না করো তাহলে আমি ধর্মযাজক হয়ে যাব। ওই চিঠি পড়ে আমালিয়ার বাবা মায়ের হাতে। তারা এই সম্পর্ক মেনে নেননি। আমালিয়ার অভিভাবকরা সম্পর্কটিকে কৈশোরের উন্মাদনা হিসেবে দেখে বিষয়টি উড়িয়ে দেন। এক পর্যায়ে মেয়ের হোর্গের সঙ্গে দেখা করাও বন্ধ করে দেন তারা। আমালিয়া পরে জানিয়েছিলেন, আমরা রাস্তায় পার্কে একসঙ্গে হাঁটতাম, খেলতাম, নাচতাম। হোর্গের চমৎকার ছেলে ছিল। ওই বয়সেও সে ছিল যথেষ্ট পরিণত। তবে পরিবারের বাধায় সম্পর্কটি বেশি দূর এগোয়নি। ছ্যাঁকা খেয়ে থেমে যেতে হয় হোর্গেকে। শেষ বয়সে এসে পোপ ফ্রান্সিসের সঙ্গে শৈশবের সম্পর্ক নিয়ে কথা বলেন আমালিয়া। যাজক হওয়ার প্রশিক্ষণ গ্রহণকালে আরো একবার প্রেমে পড়েন হোর্গে। এ বিষয়ে 2014 সালে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, আমি যখন সেমিনারিতে ছিলাম, বয়স 22 কি 23 হবে, তখন একটি মেয়ে আমার মাথায় ঘুরিয়ে দেয়। তার আকর্ষণ এতই তীব্র ছিল যে আমি প্রশিক্ষণে মন বসাতে পারছিলাম না। শেষমেশ আমাকে এ থেকে পরিত্রাণ পেতে কনফেসরের কাছে যেতে হয়। মজা করে বলেছিলেন, সেই প্রেমটিকে ছিল মাত্র 1 সপ্তাহ। আরো একটি বিচ্ছিন্ন ঘটনাও হোর্গে একবার বলেছিলেন। 2010 সালে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, ট্যাঙ্গো নাচার সময় বন্ধুদের সঙ্গে একটি মেয়ে ছিল যার প্রতি তিনি টান অনুভব করেন। তবে মূলত সেই সময়ে তিনি নিজের মধ্যে ঈশ্বরের আহ্বান আবিষ্কার করেন বলে জানান। এ বিষয়ে হোর্গে বলেছিলেন, প্রেম ব্যর্থ হলে সেই ব্যর্থতার বেদনা অনুভব করতে হয়। যারা ছেড়ে গেল তাদের নিন্দা করা উচিত নয়, বরং তাদের মতো নতুন করে জীবনের পথ আবিষ্কার ও সুযোগ হলে তাদের পাশে দাঁড়ানো উচিত। সোনিয়া খান, খবর সংযোগ।